আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখেন আজকে চলে আসছি মানিকগঞ্জে। এটা হচ্ছে মানিকগঞ্জ ঘিওর। ঘিওরে আসার পরে একটা জিনিস আমার কাছে ভালো লাগলো, সেটা হচ্ছে এখানে যে গ্রামটিতে আছি সেই গ্রামটিতে সব জায়গায় হচ্ছে ঘোড়া দিয়ে তারা হচ্ছে বিভিন্ন জায়গায় মালামাল আনা নেওয়া করে। সেটা হচ্ছে ইট, বালু, ধান, চাল, এই ধরনের যত ধরনের আহ, ভারী বস্তু আছে সেগুলো কিন্তু তারা হচ্ছে নিয়ে যায়। তো এটা দেখেন, এখানে ঘোড়ার একটা বাচ্চা, হ্যাঁ ঘোড়ার বাচ্চা, এটা খুব সুন্দর। আর আমি যে মাঠে রয়েছি সে মাঠে কিন্তু অনেকগুলা ঘোড়া রয়েছে, ওই দেখতেই পারছেন ঘোড়া। আসলে আমি এখানে এই যে গ্রামটিতে রয়েছি সেই গ্রামটিতে আমি গরু দেখতেছি না, এখানে ঘোড়া দিয়েও কিন্তু হাল চাষ করা হয়। আসলে অনেকেই বলেন যে ঘোড়া দিয়ে তো হাল চাষ হয় না, এখানে মূলত এই গ্রামটাতে গরু নাই, ঘোড়া দিয়েই ওনারা হচ্ছে হাল চাষও করে। তো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি যে এখানে যেই ঘোড়া রয়েছে এটা হচ্ছে ঘোড়ার বাচ্চা। আমি একটু দেখাচ্ছি ঘোড়ার বাচ্চা, হ্যাঁ। আর এটা কিন্তু ঘোড়া, তো এটা মনে হয় হচ্ছে মা ঘোড়া, আর এটা হচ্ছে তার সন্তান। তো আমি একটু এদিকে যাব, এদিকে আরও কিছু ঘোড়া আছে, সেই ঘোড়াগুলো আপনাকে একটু দেখাবো। আপনারা আমাদের সাথেই থাকবেন, আমরা দেখানোর চেষ্টা করব এখানে অসাধারণ অসাধারণ ঘোড়া। তো এটাও কিন্তু ঘোড়া, আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে একটা ঘোড়া, হ্যাঁ, সুন্দর ঘোড়া, খুব সুন্দর একটি ঘোড়া এখানে। হুম, এটা আসলে বয়স কম, এই ঘোড়াগুলোর বয়স কম, বেশি বয়স না, অল্প বয়সী ঘোড়াগুলো। তো এখানে আরও আরও কিছু ঘোড়া আছে এখানে, হ্যাঁ। তো মোটামুটি এখানে যে এই ঘোড়া দিয়েই মূলত এখানে চাষবাস হয়। সাধারণ আমি দেখিয়েছিলাম যে ঘোড়া, এখানে ঘোড়ার গাড়ি আছে, সেই ঘোড়ার গাড়ি দিয়ে বিভিন্ন জায়গার বিশাল বড় বড় ক্ষেত আপনারা দেখতে পাচ্ছেন, সেই ক্ষেত থেকে সরিষা ক্ষেত, বিভিন্ন শাক ক্ষেত, এই ঘোড়ার গাড়ি করেই কিন্তু তারা এই যানবাহনগুলো নিয়ে আসে, বিভিন্ন গাছ, কাঠ, ইট, রড, হ্যাঁ। এখানে গ্রামটা হচ্ছে এমন একটা গ্রাম, অজগা, এই অজগায় আমরা চলে আসছি। আর এখানে পাশাপাশি আমরা জানি যে সৌদি আরবে যে দুম্বা চাষ করে, অর্থাৎ দুম্বা ভেড়া চাষ করে, এখানেও এই গ্রামটিতে অনেক ভেড়া চাষ করে। আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে, ঘোড়ার পাশাপাশি এখানে অনেক কিন্তু ভেড়া রয়েছে, সেই ভেড়াগুলো কিন্তু এখানে চাষ হয়, হ্যাঁ। খুব সুন্দর একটি পরিবেশে আছি আমি এখন, জায়গাটা খুবই সুন্দর।